খাস কলকাতায় নিখোঁজ অ্যাপ বাইক চালক। গত 12ই আগস্ট তার সঙ্গে শেষ কথা হয়েছিল তার পরিবারের। আর কোনো খোঁজ নেই। যুবকের বয়স 28, নাম বিষ্ণু মণ্ডল। কাজে যাচ্ছি বলে বেরিয়ে বাড়ি ফেরেননি। উদ্বেগে তার পরিবার, খুব স্বাভাবিক। পুলিশ তদন্ত করছে, কিন্তু ঠিক করে করছে না। গা ঢিলেমি রয়েছে অভিযোগ তার স্ত্রীর। প্রতিদিনের মতো কাজে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। খাস কলকাতায় নিখোঁজ অ্যাপ বাইক চালক যুবক। 7 দিন ধরে স্বামীর পথ চেয়ে বসে আছেন স্ত্রী। আমি স্বামীকে খুঁজে পাচ্ছি না। আমরা সব রকমের চেষ্টা করছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 12ই আগস্ট সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন গড়িয়ার বাসিন্দা বিষ্ণু মণ্ডল। স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল ওই দিন বিকেল 4:30 নাগাদ। তারপর থেকে হদিশ নেই যুবকের, বাড়ি ফেরেননি, ফোনও সুইচ অফ। নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন যুবকের পরিবার। তো পুলিশ এখনো পর্যন্ত কোনো খোঁজ দিতে পারেনি আমার হাজব্যান্ডে। পুলিশের তরফে জানানো হয়েছে 10 বছরও সময় লাগতে পারে বিষ্ণু মণ্ডলকে খুঁজে বার করতে। তারপর থেকেই আতঙ্কিত প্রীতি মণ্ডল। প্রথম দিন থেকে বলে আসছে দেখবো, চেষ্টা করব। না আমার স্বামীর খোঁজ দিতে পেরেছে, না ওর সাথে একটা স্কুটি ছিল ইয়ামাহা অ্যারক্সে, তার খোঁজ দিতে পেরেছে, না ফোনের খোঁজ দিতে পেরেছে। পরিবার সূত্রে খবর, একসময় সিকিমে কাজ করতেন বিষ্ণু। সেখান থেকে কলকাতায় চলে আসেন। পরবর্তীতে সংসার চালাতে অ্যাপ বাইক চালানো শুরু করেন। যুবক নিখোঁজ হওয়ার এতদিন পরেও কেন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার বাইকের হদিশ পাওয়া গেল না, প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। স্কুটি কোথায় কোথায় গেছে সেটা তো ইজিলি পেতে পারে পুলিশ সিসিটিভি থেকে। তো আমি চাইছি সেই রকম তদন্ত যাতে তাড়াতাড়ি ফুটেজটা দেখতে পায়। পরিবারের দাবি, বিষ্ণুর সঙ্গে কারোর শত্রুতা ছিল না। পাড়াতে ভালো ছেলে হিসেবে সুনাম ছিল তাঁর। তাও কেন নিখোঁজ? সে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়েও থাকতে পারে, যদি থাকে তো তাহলে পুলিশ যাতে তাকে দ্রুত খুঁজে বার করুক, এমনটাই চাইছেন পরিবারের সদস্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।